এই জন্মাষ্টমীতে আমরা কেন উপবাস থাকি? জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আমরা কি কি লাভ উঠাতে পারি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসছে 16ই আগস্ট 2025। কিন্তু এই জন্মাষ্টমীতে আমরা কেন উপবাস থাকি? সাধারণত জন্মদিন মানে খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ উল্লাস, কিন্তু ভগবানের জন্মদিনে আমরা কেন উপবাস করি? ভগবান মনুষ্য রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন ঠিকই, কিন্তু তাকে আমাদের মনুষ্য জগতের মানুষের মতো সাধারণভাবে নিলেই হবে না, কারণ তার জন্ম দিব্য। তিনি যখন যেখানে যে রূপে চান সেই রূপেই তিনি আসতে পারেন। তার জন্মগ্রহণ করেও আসতে পারেন, না করেও আসতে পারেন। যেমনটা তিনি শ্রী রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ হিসেবে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। এছাড়া বামন অবতার, নৃসিংহ অবতার হিসেবে হঠাৎ প্রকট হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, জন্ম কর্মচ্চ বে দিব্যম ইয়ো বেতি তত্ত্বত তক্তা দেহম পূর্ণ জন্ম নৈতি মামিতি সুঅর্জুনা। অর্থাৎ হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, এরকম দিব্য তিথিতে যেমন রাম নবমী, জন্মাষ্টমীতে যদি কেউ ভোজন গ্রহণ করেন তথা উপবাস করেন না, তারা দ্বিগুণ পাপিষ্ট, তাদের পাপের শেষ নেই। এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু রাম নবমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশীর মতো শুদ্ধ তিথিতে উপবাস করার নির্দেশ দিয়েছেন, কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমরা ভগবানের কাছে আমাদের প্রেম ভক্তি প্রকাশ করতে পারি। উপবাসের মাধ্যমে আমরা ভগবানকে বোঝাতে পারি আমরা ভগবানকে কতটা ভালোবাসি যে আমরা খাওয়া নাওয়া সবই ভুলে যাই। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্রত পালন করে আমরা কি কি লাভ হতে পারি? পয়েন্ট নাম্বার 1, ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করেন তার একটি জন্মাষ্টমী 20 কোটি একাদশীর সমান। পয়েন্ট নাম্বার 2, আবারও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে তার গৃহে সর্বদা স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন। নাম্বার 3, স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন করবে তাকে বলা হবে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ। পয়েন্ট নাম্বার 4, স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যে ব্যক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে তার সকল প্রকার কাজে সফলতা প্রাপ্ত হবে। পয়েন্ট নাম্বার 5, ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন করবে তার সহধর্মিণী বা কোন সঙ্গীর কখনো অকাল মৃত্যু হবে না। তো যারা লাভ খুঁজছেন তারা পেয়ে গেলেন। তো জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আপনারা কি কি লাভ করতে পারেন? যদিও এই লাভ আমাদের জন্য মুখ্য নয়, আমাদের জন্য মুখ্য হচ্ছে ভগবানের ভক্তি প্রাপ্তি। মানে এই শুভ তিথিতে ভগবানের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা দিয়ে আমরা উপবাস পালন করব, যাতে ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি প্রকাশ করতে পারি। হরে কৃষ্ণ।